الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم العصم عزيز العلم وسيل الحلم كثير الغفران جهيل الثناء جزيل العطاء مجيب الدعاء أميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عمر قال أخذ رسول الله صلى الله عليه وسلم ببعاج جسد فقال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل وعد من أهل القبر উপস্থিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন, স্তর স্তুতি একমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্যে, যিনি আজকে আমাদেরকে সুস্থতা রেখে জুম্মার মসজিদে উপস্থিত হওয়া বা এখানে আসার তৌফিক দান করেছেন। তার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না, ভবিষ্যতেও যাবে না। তাই সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখেরি নবিকুল শ্রমণী হজরত আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের ৪র্থ নম্বর পারার ৩য় নম্বর সূরা আলে ইমরান ১০৩ নম্বর পৃষ্ঠা থেকে ১৮৫ নম্বর আয়াতটা পাঠ করেছি এবং সহিহ বুখারী থেকে একটা হাদিস, ইমাম মিসকাতেও হাদিসটা নিয়ে আসা হয়েছে, একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআন, হাদিস এবং বর্তমান সময়, এটাকে এই তিনটে জিনিসকে একত্রিত করে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথমে একটা কথা বলে দিই, আজকে জুম্মার দিন। আমি প্রায় সময় বলে থাকি, একটা একটা করে কথা আপনাদের ব্রেনে আমি ঢোকাতে চাই। এগুলো পরিবর্তন আনতে হবে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। না মৃত্যুকাল পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত একই রকম থেকে গেলাম, এই এলাম আর গেলাম। এটা আরবি বাক্য আছে, যদিও এটা কোনো কোরআন হাদিস নয়। মানুষকে বলার জন্য ছেলেদেরকে বলা হয় আলিফ খাড়া যেমন আন যেমন আনা, আর জিম আলি যেমন জান যেমন জানা। এই আনা আর জানা করে জীবনটা শেষ, শিক্ষা কিছুই হলো না, মধ্যস্থলে গোটাটাই ফাঁকা। প্রত্যেকটা জায়গাতে, আপনি মসজিদে বলুন, ঈদগাহে বলুন, জানাজার মাঠে বলুন, আপনি একটুকু যদি লক্ষ্য করে দেখেন তাহলে বোঝা যাবে যে এই মুসলিম জাতি একদম পিছনে পড়ে আছে। তার কারণ এদের নিকটে, এদের মধ্যে কথা বলছেন কেন?
এই জুম্মার মসজিদ, আচ্ছা জুম্মার খুতবা চলছে, অবাক কাণ্ড কথা। তাহলে কি শিখানো হলো আপনাদেরকে, আর কি শিখলেন আপনারা? দুর্ভাগ্য সব থেকে বেশি আমি, আমার মতো হতভাগা পৃথিবীতে আর দুটো নেই আমার মনে হয়। তো এটা শিখাতে পারলাম না যে বক্তব্য জুমার খুতবা শুরু হলে, আরে কথা তো অনেক দূরেকার কথা, বাক্য আপনি কাউকে ইশারা করতে পাবেন না, গায়ে টাচ করতে পাবেন না, সম্পূর্ণ নিষেধ। আপনি কথা বলছেন। আচ্ছা, আমি যেটা বলতে চাইলাম সেটাই বলা হলো না, যে আজকে জুম্মার দিনে যখন মসজিদে ঢুকছেন প্রায় সময় দেখা যায় আজান চলছে, আর যারা ঢুকেছেন মসজিদে আজান অবস্থাতে তারা দাঁড়িয়ে রয়েছেন, সুন্নত পড়ছেন না। নিশ্চয়ই এর ভিতরে কিছু একটা শরীয়ত, মানে কিছু একটা লুকিয়ে আছে, এর মাহাত্ম্য কিছু একটা ঢুকে আছে। কি বলুন তো, আপনার ব্রেনে এটা ঢুকে আছে আজান চলছে, সুন্নত পড়া যাবে না, তাই তো? বিষয় এটাই, আজান চলছে, সুন্নত পড়া যাবে না। কিন্তু আজকের ক্ষেত্রে এটা ভিন্ন, আলাদা। কীরকম? আপনি যখন মসজিদে ঢুকলেন তখন আজান চলছে, আপনি ঢুকে দাঁড়িয়ে যান। ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিস, মানে মসজিদে বসার আগে 2 রাকাত সালাত পড়তেই হবে। কেন? এর প্রমাণ এ থেকে প্রতীয়মান হয় যে এই জায়গাটা কত মূল্যবান, কত দামি। 2 রাকাত না পড়ে আপনি বসতে পাবেন না। তো আজকের দিনে ওই আজানের সময় দাঁড়িয়ে থাকাটা উত্তম নয়। কেন? এই যে যখন খুতবা চলছে, খাতিব মিম্বরে চেপে যাবেন, আর তখন খুতবা শোনা এটা ওয়াজিব, এটা ওয়াজিব, এটা ওয়াজিব, কিন্তু ওটা ওয়াজিব নয়, এইটা ওয়াজিব খুতবা শোনাটা। অতএব আপনি আজানের সময় দাঁড়িয়ে রইলেন, আর যখন খুতবা চলছে তখন সুন্নতটা শুরু করলেন, তাহলে গন্ডগোল বেঁধে গেল, উল্টো হয়ে গেল। অতএব মাথাতে রাখবেন, আজকের পর থেকে যেন ভুল না হয়। যদি ভুল হয় বিকল্প কিছু ব্যবস্থা নিতে হবে, মুখে না হলে হাতে কিছু ব্যবস্থা নিতে হবে। সুন্নত এসে দাঁড়িয়ে যাবেন, আপনাকে আগে আসা দরকার ছিল, আসতে পারেন নাই, ঠিক আছে, এসে সুন্নত পড়ে বসে যাবেন। যাক, আমি যে আয়াতটা পাঠ করেছি 185 নম্বর আয়াত, এবং সহিহ বুখারী থেকে একটা হাদিস। বিষয়টা কি দাঁড়াবে জানেন? মৃত্যু। এর আগেও বহুবার বলেছি। তো প্রত্যেক সময়ে মানে সামনেকে প্রস্তুতিকে লক্ষ্য রেখে কিছু কথা বলতে হয়, কারণ প্রত্যেকটা বিষয় আমাদের জানা হয়ে গেছে, এমন কোনো বিষয় নেই যেটা আমরা জানি না। কিন্তু ওই বিষয়গুলো পড়তে আমরা কেউ ওগুলো নিয়ে আলোচনা করি না, ওই বিষয়গুলো নিয়ে আমরা কেউ চর্চা করি না। মানে শরীয়তকে নিয়ে, ধর্মের ব্যাপারে আমাদের কোনো আলোচনা নেই, ওখানে কোনো শিক্ষা লেখাপড়া কিচ্ছু নেই। অন্য পার্থিব জীবনে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের চর্চা, আলোচনা, সমালোচনা চলছে, কিন্তু এটা নিয়ে বাদ। যার জন্যেই এই ধর্ম থেকে আমরা সম্পূর্ণরূপে একদম পিছিয়ে আছি। যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি দেখান, আমাকে দেখিয়ে দিন পৃথিবীতে এমন একটা নাফস আছে যাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। আচ্ছা, আপনাদের গ্রামে সবথেকে যে ব্যক্তি রাইস ব্যক্তি, ধনত্বশীল ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, আচ্ছা ওই লোকটা মারা যাবে না? আপনার ধারণা? এটা কি আপনার বিশ্বাস অন্তরে আছে? অর্থের বলে বা ও কোনো জনবলে ও বেঁচে যাবে, মরবে না, এটা আপনারা বিশ্বাস করেন? এটা আমরা আশা করি কেউ বিশ্বাস করি না। যদি অর্থ বলে বেঁচে যায়, তাহলে পৃথিবীতে আজ পর্যন্ত এরকম মানুষরা কেউ মারা যেত না, যাদের টাকা আছে, কোটি কোটি টাকা, টাকার অতিপতি নেই, টাকার শেষ নেই, অথচ লোকটার অসুস্থ হলে যেদিন থেকে অসুস্থ হয়েছে সেই দিন থেকে ও পৃথিবীর সবথেকে বড় যেটা নার্সিংহোম সেখানে ঢোকে আছে, টাকা ঢেলে দিচ্ছে। টাকা যত পারে তুমি নিয়ে নাও, পেশেন্টকে বাঁচাতে হবে। সম্ভব নয়, অসম্ভব। ওর মৃত্যু যেদিন, যে সময়ে, যে জায়গাতে আছে, ওকে মৃত্যু হতেই হবে, কেউ রুখতে পারবে না। তার প্রমাণ আপনি বহু পেয়ে যাবেন। পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবে। আচ্ছা, যদি সৃষ্টিকুলের সবথেকে শ্রেষ্ঠ মানে যাকে সৃষ্টি করা হয়েছে কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও যদি মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন, তোমারও মৃত্যু হয়েছে, তাদেরও মৃত্যু হবে। আচ্ছা, এইরকম একটা মানুষ, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন, তার যদি মৃত্যু হয়, আমার মৃত্যু হবে না?
আপনার মৃত্যু হবে না, এটা আপনি কি করে ভাবছেন? যাক, একটা বিষয় ক্লিয়ার যে মৃত্যু আপনার হবেই, কোনো রকমে আপনি আটকে রাখতে পারবেন না। তবে পৃথিবীতে আসার ব্যাপারে লক্ষ্য রাখবেন, সিরিয়াল আছে। পৃথিবীতে আসার জন্মের ব্যাপারে সিরিয়াল আছে। আজ পর্যন্ত দেখেছেন বাপ আগে জন্ম নিয়েছে, বাপ পরে জন্ম নিয়েছে, মা পরে জন্ম নিয়েছে? না, সিস্টেম অনুপাতে পৃথিবীতে আসে। কিন্তু যাওয়ার ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে কোনো সিরিয়াল আপনি দেখতে পেয়েছেন? পাননি। বড় ভাই এখনো বেঁচে, ছোট ভাই মারা গেছে, বাপ এখনো জীবিত রয়েছে, বাপ বেঁচে রয়েছে, ওর ছোট মেয়েটা মারা গেল, বাপ এখনো বেঁচে আছে, ওর ছোট ছেলে মারা গেছে, বড় ভাই বেঁচে রয়েছে, মেজো ভাই, সেজো ভাই, ল ভাই সব চলে গেছে, এখনো বড় ভাই সুন্দর শরীর, সুস্থ শরীর নিয়ে এখনো চলাফেরা করছে, কোনো অসুবিধা নেই। তাহলে বলুন, মৃত্যুর ব্যাপারে বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। আল্লাহ তাই বললেন যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তবে মৃত্যুর পরে আপনি আপনার কর্মের অনুপাতে ফল পাবেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীর বুকে আপনাকে বোঝানোর জন্যে, পৃথিবীর বুকে আপনি একটুকু লক্ষ্য করুন যে যার যেরকম কর্ম তার সেই রকম বেতন, যার যেরকম কর্ম ও ঠিক সেই রকম ও প্রাপ্য হকদার পায়। প্রত্যেকটা মানুষ একই রকম ইনকাম করে পৃথিবীতে? করে না। কেন? ওর কর্মের অনুপাতেও ফল পায়। তাই তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন 185 নম্বর আয়াতে যে মারা যাওয়ার পরে তোমরা যে যেরকম কর্ম করে আসবে, কর্মর অনুপাতে তোমাদেরকে ফল দেওয়া হবে। তারপর কি বললেন? ফামান জুহজিহা আনিন নার, এই মারা যাওয়ার পরে তোমাদের মধ্য থেকে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা সফল, ওই ব্যক্তিটা কামিয়াব। কামিয়াব কোন ব্যক্তিটা? যেই ব্যক্তিটা পৃথিবীর বুকে আমল ভালো করেছে, সেই অনুপাতে জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে, ওকে জান্নাত দেওয়া হয়েছে, ওই ব্যক্তিটা সফল। আর কি বললেন? অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ভালো করে লক্ষ্য রাখবেন, আল্লাহ পরিষ্কার করে বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে পার্থিব জীবন, এই যে আমরা বসবাস করছি, ব্যবসা বাণিজ্য, আচ্ছা সব রকম কাজে লিপ্ত রয়েছি, এই পৃথিবীটাকে আল্লাহ বলেছেন এটা ধোঁকা। এটা কি? এটা ধোঁকা। আর ছাড়া কিচ্ছু নয়, ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়। দেখুন, প্রত্যেকটা মানুষ ধোঁকার মোহে পড়ে আছে, ধোঁকার পিছনে পড়ে আছে মানুষ। কিন্তু নিজেকে আচ্ছা দেখান, আচ্ছা কত বড় একটা ধোঁকা। দেখুন যে প্রত্যেকটা মানুষ ও মালের পিছনে ছুটে বেড়াচ্ছে, ও জমি জায়গা ক্রয় করে বেড়াচ্ছে, আচ্ছা কত কি না করছে, ঘর বাড়ি গাড়ি বিল্ডিং করেই যাচ্ছে। আচ্ছা একটা বার ও নিজের জন্য চিন্তা করেছে কোনোদিন নিজের জন্য চিন্তা? আচ্ছা বলুন, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে এই মারা যাওয়ার সময়ে যখন বাপ মারা গেল, কবরে রাখা হচ্ছে, ওর বড় ছেলেটা বাপের পাশে কবরে বসে থাকবে, ও পাহারা দিবে, ও বাপ কবরে রেখেছে, ছেলেও থাকবে? কেন? বাপ এত কিছু করেছে ছেলের জন্যে, বলে বোঝানো যাবে না, প্রশংসা করে শেষ করা যাবে না। বাপ এত মেহনত, এত কষ্ট করে এত কিছু করে গেছে, যার জন্য বাপকে আমি একা ছাড়বো না, কবরের পাশে বসে থাকবো, বাপের সহযোগিতার জন্য। পেয়েছেন? পান নাই। আচ্ছা পৃথিবীতে বলুন, পৃথিবীতে যখন আপনার অসুস্থ হয়, শরীর খারাপ হয়, আচ্ছা কেউ আপনার অসুস্থতা ভাগ নেই? আপনি যার জন্য এত কষ্ট করলেন, আপনি যার জন্য এত বেঈমানি করলেন, আপনি যার জন্য পরের মালকে ভক্ষণ করলেন, আপনি যার জন্য জমিকে জবরদখল করলেন, আপনি যার জন্য মালকে অন্যায়ভাবে ভক্ষণ করলেন, আচ্ছা আপনার যখন শরীর, আপনার ক্যান্সার হয়ে গেছে, তারপরে কি ওই ব্যক্তিটা আপনার ক্যান্সারটা ভাগ নিয়েছে অর্ধেক, বা ওই ক্যান্সারটা আমি নেব আর তুমি আমারটা নাও, এরকম হয়েছে? কেউ নিয়েছে? নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ নেবে না। অতএব এই জিনিসগুলো কেউ ভাগে নেবে না। তাই মানুষ নিজের চিন্তা বা নিজের জন্যে মানুষ চিন্তা করে না, অপরের চিন্তা করে। তাই আল্লাহ বললেন এটা ধোঁকা। আপনি একটা করে বুঝতে পারবেন যে পৃথিবীর প্রত্যেকটা বিষয় হলো ধোঁকা, এছাড়া আর কিছু নয়। আর সেই ধোঁকাতে আমরা পড়ে আছি। যেদিন মৃত্যু হয়ে যাচ্ছে, যেদিন মৃত্যু হচ্ছে, মৃত্যু হওয়ার পরে তো বুঝে কোনো লাভ নেই। আছে
নেই। আপনার এই জন্যে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন, আতা ইবনে বারা তিনি বলেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বলছেন আমাকে যে সুস্থ থাকার অবস্থাতে তুমি কি করো, সুস্থতা থাকার অবস্থাতে অসুস্থর জন্যে কিছু জোগাড় করে রাখো। যতক্ষণ সুস্থ আছো অসুস্থর জন্যে, অসুস্থ সময়ের জন্য কিছু জোগাড় করে রাখো। আর কি বললেন যে যতক্ষণ তুমি বেঁচে আছো, বেঁচে থাকাকালীন মৃত্যুর জন্য কিছু পাথিও জোগাড় করে নাও। কেন? মারা যাওয়ার পরে তোমার আর কোনো হাত থাকবে না, আর অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমার আর কোনো হাত পরকালের জন্য থাকবে না। পরকালের জন্য যদিও কিছু থাকে, ইহকালের জন্য থাকবে না। কেন? দেখবেন একটা মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পরে যেই বাড়িটাতে মানুষ অসুস্থ হয় সেই বাড়ির সমস্ত মানুষ তার জন্য একটা বালা হয়ে যায়, তার জন্য একটা জ্বালা হয়ে যায়। এতদিন ধরে পড়ে আছে, এত অসুস্থ, এত কিছু, এ কেন এখনো সুস্থ হচ্ছে না, আর কি হচ্ছে না, কতদিন থাকবে, মানুষ সহ্য করতে পারে না। ওই লোকটাই বাড়ির সকলের জন্য এত কিছু করেছে, এত মেহনত করেছে, এত কষ্ট করেছে, আজকে অসুস্থ হয়ে পড়েছে, ও সকলের চোখের বালি হয়ে গেছে। এটা যতক্ষণ বাড়িতে আছে আমরা কেউ সুখে দুমতো খেতে পাচ্ছি না, সুখে থাকতে পাচ্ছি না, কোথাও যেতে পাচ্ছি না। বাস্তব, আপনি দেখবেন পরীক্ষা করে, এটা বাস্তব। কিন্তু পরকালের জন্য তাও করা যাবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, দেখবেন আজকে যখন মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে মানুষ যখন অসুস্থ হয়, এই অসুস্থ হওয়াকালীন আল্লাহ নবী তিনি বলেছেন, অনেক হাদিস রয়েছে যে সুস্থ অবস্থাতে আপনি যে আমলগুলো করেছেন, সালাত পড়েছেন, সিয়াম রেখেছেন, দান করেছেন, ভালো কাজ করেছেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, এক কাজ করো, ওই ব্যক্তিটা সুস্থ অবস্থাতে যতগুলো আমল করেছে আজকে অসুস্থ, ও করতে পারছে না, প্রত্যেকটা আমলের নেকিগুলো ওর আমলনামা খাতায় লিখে দাও। কি বললাম? একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সুস্থ থাকা অবস্থাতে ও যে সমস্ত আমলগুলো করেছে, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে যে তুমি ওর আমলনামা খাতায় সুস্থ থাকা অবস্থায় যে আমলগুলো করেছে এখন করতে পারছে না, প্রত্যেকটা আমল ওর খাতাতে লিখে দাও। শুধু তাই নয়, আল্লাহ নবী আরও বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যত ভালোবাসেন তাকে তত পরীক্ষা করেন, যাকে যত পছন্দ করেন তাকে তত অসুস্থর মধ্যে ফেলে দেন। ইসলাম মৃত্যু এক রকমের হয় না, অনেক রকমের হয়। কেউ অসুস্থ হয়ে মারা যায়, কেউ গাড়ি চাপা মারা যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কেউ হঠাৎ মারা যায়। তবে কোনো মৃত্যুটা খারাপ আপনি কখনোই বলবেন না। তবে মৃত্যুর ব্যাপারে ভালো মৃত্যু অনেকগুলো বিষয় আছে। ভালো মৃত্যু যেগুলো রয়েছে কয়েকটাই রয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে একজন ব্যক্তি ইসলামের জন্যে কি করতে গেল, জিহাদ করতে গেল, ও শহীদ হয়ে গেল। এর দামি মানুষটা, ও শহীদ, ওকে বলা হয়েছে কি শাহিদ। আচ্ছা, একজন জিহাদ না করতে গিয়েও মারা গেলে শহীদের দরজা পাবে জানেন কারা কারা? অনেকগুলো আছে। তার মধ্যে একটা আছে পানিতে ডুবে মারা গেলে ও শহীদের মর্যাদা পাবে, আগুনে পড়ে মারা গেলে শহীদের মর্যাদা পাবে, ও যদি মহামারীতে মারা যায় শহীদের মর্যাদা পাবে, কেউ যদি পেটের রোগে মারা যায় শহীদের মর্যাদা পাবে। কি বললাম? কেউ যদি শ্বাসকষ্টতে মারা যায়, শ্বাসকষ্ট হয় না, এই শ্বাসকষ্টতে কেউ যদি মারা যায় তাহলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। পেটের রোগে কেউ যদি মারা যায় তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। দেওয়াল চাপা মরে গেলে, আগুনে পুড়ে মরে গেলে এদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। কেন? এই মৃত্যুগুলো হলে তাহলে আপনি বুঝতে পারছেন ভালো। আরেকটা বিষয় যে মৃত্যুর দিন, সব দিনগুলো আল্লাহ সমান ভালো, ওর মধ্য থেকে এই আজকে জুম্মার দিন, আজকের দিনটাতে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে জানতে হবে তার নসিবটা খুব ভালো, তার নসিবটা খুব ভালো। তাই বলে এই নয়, আপনি বলতে পারেন পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, সালাত নেই, সিয়াম নেই, কিচ্ছু নেই, ও আজকে মারা গেছে, তার ভালো, ওর জন্য কী করে ভালো হতে পারে? যেগুলো ফরজ কাজ সেগুলো থাকতে হবে, তবেই তার জন্য ভালো হবে। ব্রাদার ইসলাম, তাহলে আমি যেটা বলছিলাম যে মৃত্যু হবেই, এত কোনো সন্দেহ নেই। তারপরেও আমরা মৃত্যু থেকে অনেকটা, মৃত্যুকে আমরা গাফেল, মৃত্যুকে আমরা স্মরণ কেউ করি না। আল্লাহ নবী বললেন, ও আনিবনে ওমারা কলা আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেবাজ জাসাদিন ফকালা কুন ফি দুনিয়া কান্নাকা গরিব আও আবিরিস সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। বুখারী, হাদিসটা ইমাম বুখারী কোট করেছেন।
আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কি বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, তুমি পৃথিবীর বুকে চলাফেরা করবে একজন গরিব মানুষ, অভাবী মানুষ, আপনার মধ্যে কোনো অহংকার থাকবে না, দাম্ভিক্য থাকবে না, আওয়াজটা জুড়ে হবে না, চোখগুলো লাল হবে না, এইরকমভাবে আপনাকে জীবনযাপন করতে হবে। আপনি পাবেন এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে? আচ্ছা বলুন, পাওয়া যাবে? একটা মানুষ আছে, একটুকু কারোর সামান্য যদি কেউ অর্থ রয়েছে, সে অর্থের গরমে তার সঙ্গে কথা বলা যাচ্ছে না। একটুকু শিক্ষা বেশি আছে, তার সঙ্গে শিক্ষার বলে তার কথা বলা যাচ্ছে না। কোনো একটা জনবল বেশি আছে, এর জন্য তার সঙ্গে কথা বলা যাচ্ছে না। অহংকার, তার কাছে গেলে ভয় লাগছে, এমন কথা, এমন ভাষা, তার পাশে দাঁড়ানো যাচ্ছে না। আর নবী বলছেন পৃথিবীতে জীবনযাপন করবে একদম গরিব মানুষের মতো। কেমন না, একজন মুসাফির আপনাদের গ্রামে মুর্শিদাবাদ থেকে এসেছে, আবার চলে যাবে। আর ও যেমন মুর্শিদাবাদ থেকে এসেছে, আপনাকে আল্লাহ পাঠিয়েছে, একটুকু পরেই আপনার ডাক হবে, ডাক চলে এলে আপনাকে চলে যেতে হবে। এই রকম বসবাস করতে হবে। আর কি বললেন, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কাবার, আল্লাহ নবী বলছেন পৃথিবীতে বসবাস করবে, নিজেকে মনে করবে আমি একজন কবরবাসী। কি বললাম, নিজেকে মনে করবে আমি একজন কবরবাসী, আমি কবরে রয়েছি, আমি কবরেই আছি, এটা আপনাকে ভাবতে হবে। তবেই আপনার জীবনযাপনটা ওই রকম হবে। আর আপনি যদি ভাবতে না পারেন, আপনার জীবনে পরিবর্তন আসবে না, আপনি ভালো কাজ করতে পারবেন না, আপনার দ্বারা কোনো কাজ হবে না। ব্রাদার ইসলাম, আমি এটাই বোঝাতে চাইলাম যে মৃত্যুকে আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। ঈদুল আজহার দিন থেকে আজকে দিনে সোমবার আমরা একটা জানাজা পড়েছি, আবার আজকে শুক্রবার, আজকে একটা জানাজা। দুটো দিনই অত্যন্ত মূল্যবান দিন। দেখুন, দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদুল আজহা যেটা ছিল সোমবার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। কি বললাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন আমি বলেছি এর আগে। ওই দিনে হজ, আহা কি মূল্যবান দিন। ওই দিনটার ব্যাপারে বলা হয়েছে সবথেকে উত্তম কাজ ওই দিনে নাহার করা, কুরবানি করা, অনেকগুলো ইবাদত একত্রিত হয়েছে। ওই দিনে জানাজা পড়েছি, আবার আজকেও জানাজা পড়লাম। ব্রাদার ইসলাম, এখানে দেখুন জানাজার আমরা পড়তে যাচ্ছি বটে, কিন্তু আমাদের অন্তরে ওই যে বললাম কবরবাসী মনে করতে হবে, আমাদেরকে মরতে হবে এটা মনে করতে হবে, এটা কাউরির অন্তরে নেই। প্রমাণ, তার প্রমাণ আজকে জানাজা পড়তে গেলাম, জানাজা পড়তে গিয়ে দেখলাম যে মানুষ মারা যাওয়ার পরে অনেক কিছু আছে, অনেক কিছু বলার আছে, সেগুলো বলার সময় নেই, সময় শেষ হয়ে গেছে আমার। তো এই একটা কথা যে জানাজার মাঠে যখন গেলাম জানাজার পড়তে, বলা হয়েছে মানুষ মারা যাওয়ার পরেও আপনাকে কিছু নেকি দিয়ে যাচ্ছে, আপনি তার জন্য দোয়া করছেন, আপনার জন্য দোয়া হচ্ছে, জানাজার যে দোয়াটা আছে। তো যদি মানুষকে জিজ্ঞাসা করা হয়, মুসলিম ভাইদেরকে, একজন কেউ জানাজার দোয়াটা বলতে পারবে না। দুর্ভাগ্য বিষয়, নিজেকে লজ্জা লাগবে। একটা একটাকে যদি জিজ্ঞাসা করা হয়, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। মুসলিমে দু একজন পাঠাতে পারবে। যাই হোক, তো জানাজার মাঠে যাওয়ার পরে জানাজা পড়ে নিলেন, সালাম ফেরার পরে মানুষ কতক্ষণে বাড়ি আসবো। আচ্ছা, জানাজা পড়লে 1 কেরাত, মাটি দিলে 2 কেরাত, এত মূল্যবান, এত কত দামি, কত নিকি বলুন তো এটা। তারপরও দেখলাম যে সালাম ফেরার পরে পরেই অর্ধেক, হাফ হাফ মানুষ বাড়ি চলে এলো, মাটি দিলে না। আচ্ছা বলুন, এরা ভয় করে, এরা কবরবাসী মনে করে, এরা মারা যাবো মনে করে, যে এরা মরবে, এরা মনে করে আমি মরবো না, এদের মৃত্যু হবে না। এদের মৃত্যু হলে কেন পালিয়ে আসবে? এ তো নেকি দরকার। টাকার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস আপনি বসে আছেন, সারা সারা রাত জেগে দিলেন, 1 মাস রাত্রি জেগে আছেন, একটা রাত আপনি ঘুমান নাই। 500 টাকা, 5000, 10,000 টাকার জন্য 1 কেরাত সমান 1 উহুদ পাহাড়। 1 উহুদ পাহাড় কাকে বলে? মক্কা এবং মদিনা থেকে মধ্যস্থলে যতটুকু জায়গা আছে, এত বড় একটা বিশাল পাহাড়, সেই সমপরিমাণ আপনাকে নিকি দেওয়া হবে। 10টা মিনিট অপেক্ষা করতে পারলেন না? আহা দুর্ভাগ্য বিষয়। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের মধ্যে পরিবর্তন এনে দাও। আল্লাহ গো, তুমি আমাদের মধ্যে পরিবর্তন এনে দাও। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার শক্তি দাও। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার শক্তি দাও, তুমি আমাদেরকে তৌফিক দাও। সর্বশেষে আল্লাহ তোমার কাছে এই দরখাস্ত রাখি, এই দাবি রাখি যে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা সারা পৃথিবীর মুসলমান নর নারীকে সুস্থ রাখো, সবল রাখো, ভালো রাখো। প্রত্যেকটা মানুষকে তুমি 5 ওয়াক্ত সালাতি বানিয়ে নাও। আল্লাহ খাস করে আমাদের গ্রামের রঘুনাথপুরের যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, যারা মারা গেছে কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ গো, যারা বেঁচে আছে প্রত্যেককে 5 জায়গায় 5 ওয়াক্ত সালাতি বানিয়ে দাও। আমিন, আল্লাহ আমিন।